আসসালামু আলাইকুম বেগুন রে কেন সোনার বেগুন তো আজকে সকাল সকাল গেলাম গো বাজারে মই সকালও ন যাই প্রায় 12টা বাজে গিয়ে তো জন্মের পরে হাজবেন্ডের হইলাম মাত্র কিছুদিন ধরে গরুর মাংস খাইতে মনে হয় টাটকা তো হাজবেন্ড আলাই সকাল সকাল টেয়া ফাটা দিয়ে তো গেলাম গো গরুর মাংস তো গরুর মাংস লই এলাম কেজি হলে 750 টাকা তো আর কিছু সবজি বাজারও আনলাম সাথে দেখি দিয়ে টাটকা টাটকা ফুল আসি তো সুন্দর সুন্দর আত্মা লাগিয়ে তো ফুল ফেলাইলাম আধা কেজি একটু বেশি আছে তারপর লইলাম হাতে লইলাম কেয়ার 1 কেজি তারপর লইলাম ফুলকপি একটু তানি ফুলকপি এর দাম লই প্রায় 70 টাকা হটিয়া মেবি ন জানি তারপর লই দে হাতে লইলাম কলা সুন্দর সুন্দর মিকে কাঁচা কাঁচা মিকে কলা লই ডিম লই গাজর লই এই আর কি বাজার তারপরে কিছু চাল লাই পাউরুটি লই পাউরুটি বেগুন পছন্দ করে হানো লইলাম রাহিয়ে বাইরে করে দেখি দেওয়ার পর রান্নাঘর কি রান্না করার একটু নাস্তা রান্না করার নাস্তার ফুটিন আগে রেডি করে রাখে আর বিকেলের নাস্তার মধ্যে বানাইবো আর কি বিকেলের নাস্তা আর একখান যে হনো ডইলে একখান নাস্তা রেডি করবে চিনতে পাবো না করি আর কি তো আগে ভাগে রেডি করে রাখি ডিমুর একটু দাম হইমি এ কারণে ডিম লই এলাম তোরা করে বেশি নোয়ানি হয়তো 30 লই তা এবার একটু কমাইনি তো এই নাই এই ডিমুর স্ট্রেনে নাই অনলাইনে লইলাম তো এনে ডিম রাখতে বহু সুবিধা লাগে তো ফ্রিজও রাখি এভাবে তো সুবিধে লইতে সুবিধে তারপরে করতে করতে মাংস কুড়ি লইলাম কুড়ি টুড়ি ভালো করে পরিষ্কার করে ধুইলে দুপুরে রান্না করছিলাম টাটকা রান্না করলে মজা বেশি তো এনে চর্বিও দিয়ে কিছু চর্বি রইলে দিয়ে আর কিছু চর্বি রাখি দিই নাতে গরুর মাংস চর্বি বেশি ভালো লাগে বালা করে ধুইয়ে পানি জড়াইতাম রাখি তারপর দেখে তারপরে কি রান্না করি যে নর্মালাই শেয়ার করি এবার আসলে ফ্রুট ভিতরে দিব নাস্তার তারপরে এই তো গরুর মাংস আমি প্রসেসিং করতাম বই গিয়ে কুচি পিঁয়াজ দিয়ে ফেলার প্রথমে তো যে হলো মাংসের মধ্যে কুচি পিঁয়াজ দিলে ভালো লাগে গরুর মাংস মুরগির মাংস ওনারা হয়তো দেখুন তো সাথে দিম রসুন কিন্তু পরে দিম তারপরে দিদি হলুদের গুঁড়া মশলাগুলো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখি ফেলাইম তো আর অবশ্যই মাঝে মধ্যে এভাবে রান্না করে মাঝে মধ্যে এরা তো কবরে দিয়ে ফেলাই এইভাবে রান্না করে মরিচ মশলাটা হসাই আর কি তো দেরি গিয়ে প্রায় 2টা বাজে গিয়ে হান গিয়ে একটা ওরিয়ার মনে হয় তারপরে আস্তে আস্তে দেখে দিই আর মানে রান্না বান্না বেগিন আছে ভাত রান্না শেষ আর বোনের রান্ধি শুধু রান্ধি তো মাংস এ হাওনা টেনশন নেই করি এরা ভালো করে হসাই টসাই রান্না করি গোসল করে নামাজ পড়ে ভাত খাই আর কি বেগুনি মিলে তারপর দিদি সন একটু করে আদা দিই তারপর দিই রসুন আদা টাদা সবসময় ব্লান্ডার করে তাহে ফ্রিজ এই কারণে হনো রান্না রান্নতে একটু টেনশন কম লাগে তারপরে তো বেগুনি মশলা একটু করে ভালো তেল দিয়ে ভালো করে মাখি ফেলে আর বনে গরুর মাংস মশলা দেয় ওই মেজেনে মশলা হয় ওনারা হয়তো সিনোর রাঁধুনি তো এবার একটু করে মানে রান্নার একটু স্বাদ পারে আর কি তো ওনারা হয়তো মরিচ রয়েছে বেগুন অত দিই তো টমেটো আছে সাথে এখন দিত না ভালো করে একদম ভালো করে মাখি ফেলা যেন প্রতিটা মাংসের ভিতরে বেগুন ঢুকে গিয়ে পাবে তো একটু ভালো তেল দেয় সাথে তো এখনো টেনশন নাই আর একদম জুতে টুতে বেগুন দিম ফারত দিয়ে ফেলাইম তো আসলে বহুত জনে বহুত রান্না করে বহুত রকম করি তো যে প্রসেসিংও করি দুনো রোগের রান্না করি জানি তো এ তো এক হরিয়া বয় দিয়ে দিয়ানোর পরে ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করিয়ে না যা যা উপকরণ দিয়ার পরে আর কি এতে কিনা নাম হই না পারি তারপরে পেঁয়াজ দিয়ে ফেলাই পেঁয়াজের একটু হালিচ্ছে করি তারপর মাংস দিয়ে মানে নতুন করে কি হয় বেগুন তো মশলার নাম জানে তারপরে এ তো আর নানি তারা তো হয়তো মানে মুরব্বীওয়ালা আর কি রান্নারা সবসময় জুতে রান্না করতে দেখতাম আর নানি আর বছর দেখে জুতে রান্না করতো আর নানি একটু চোখে হোম দেখতো তো আর নানারা দাহায় রান্না রান্ধতো তো আসলে ইবের দারুণ মজা আছে আর নানির রান্না মানে একদম যে মজা এখন রান্নার মধ্যে স্বাদ ইবে নাই আর নানি তারা সবসময় জুতে রান্ধতে দেখতাম তো এখন আর মানুষ তো আসলে তেলের দিন ছাড়া মোটে নহাই তো আসলে হরবার মধ্যে এইভাবে জুতে রান্না রান্ধে তো এইভাবে এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম তো অবশ্যই ওনার ভুল নদর্জন যা মানে পারি তা হইরে তো আর রান্নার ভিডিও যদি অনাথ ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভিডিও অবশ্যই ওনারা একটু শেয়ার করে দিবেন আর কি এই তো গরুর মাংসটা পালা করে হসাই ফেলায় হসাই দেখুন উপরে তেল বাসি উঠি তো এরা একটু পানি দিম মানে লাস্টে দিম একদম পালা করে হসাই ফেলে গরুর মাংস হসানোতে ওই জঙ্গ পরে তারপরে এটা 2-3 আলু দিয়ে হানা আসছিলে গরুর মাংস জীবনত হাইতুন হতে তাহলে আলু দিয়ে আলাদাভাবে মুরগির মাংস রান্না গরম ফুট রান্না করছে আছে অবশ্যই ওই আলু দিয়ে মাখি মুরগির মাংস দিয়ে হেবু তো আর রান্না কিরকম হয়েছন একদম পারফেক্ট ওই না মেজিনের রান্নার মতো মসবো বউ করে মেজিনের মতো তো আমি গরুর মাংস আসলে এইভাবে প্রায় সময় রান্না করি গরুর মাংস মধ্যে মেজিনে মশলা যে বাসে রাঁধুনি প্রায় সময় দিই তো আলাদা স্বাদ বাড়ে একদম হুসবো একদম মেজিনে মশলা দিলে মেজানলা আর অনরা মেজান সম্পূর্ণ
গরম মধ্যে মেজাইনে মশলার রান্নার মধ্যে স্বাদ চলে আইব গরুর মাংস। আপনারা অবশ্যই গরম মধ্যে ট্রাই করে সাইড ফারাম বহুত কি হয়তো ট্রাই করছি, তো আপনারা আবার হবেন আর ভিডিও চাই আবার নতুন কি আর সবসময় হাই, তো অবশ্যই উদ্দেশ্য যারা এরকম হবেন এটার উদ্দেশ্য হইতে কিছু মনে বুঝুন। তো আর হন আছে পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু মুদি মাংস মধ্যে তো কালারে কিরকম হয়েছন, তো আসলে আর কালারে বে নোয়াই ভিডিওর মধ্যে তো এই আর কি রান্নার ভিডিও কিরকম লাগে অবশ্যই জানাবেন। তো আর অবশেষে ধন্যবাদ আর নদিলি রান্না সম্পূর্ণ নয়, তো দিপে লাইলাম লবণ টবণ চাইরে একটু মজক, তারপরে আই গোসল গাছল করি এই পর্যায়ে আই গোসল করছুম নামাজ পড়ছুম আর বেগুন, তো পরে বসুম বেগুনে মিলি ভাত খাইতাম। তো এই আর কি, তো আর মতো করে ওনারা হন হন রান্না করুন রান্ধি ফেলাইবেন, তো অবশ্যই দারুণ মজা হইব ওই ইন হইবের মতো ন আর দ্বিতীয়বার কোনো কিছু হনর নাই। তো ওনারা ভাত খাই দিন অবশ্যই দাহে নাই কিভাবে হয়। তো গরুর মাংস যে এত মজাই আসলে বিশ্বাস করতে না, টাটকা গরুর মাংস রান্না করুন আলাদা মজা, ফ্রিজ রান্না করুন আলাদা মজা। ফ্রিজ তো অবশ্যই আছে গরুর মাংস, কিন্তু আমি টাটকা রান্না করছি।